এটা আমাদের জন্য ব্যাড লাক, কারণ প্র্যাকটিস ম্যাচে একটা বাজে সময় গিয়েছে। অস্ট্রেলিয়া যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের জন্য চ্যালেঞ্জ, এবং অস্ট্রেলিয়ার মাঠে এমন কোনো টেস্ট প্লেয়িং নেশন নাই যারা বাংলাদেশ কিন্তু নতুন। তো আমার মনে হয় যে এখানে ব্যাটসম্যানদের অনেক কিছু করণীয় আছে, এবং যেটা বাউন্সের কথা বলছেন যে অতিরিক্ত বাউন্স, ওখানে অস্ট্রেলিয়ান বোলারদের হাইটটাও দেখবেন যে ওরা কিন্তু ন্যাচারালি ওদের উইকেটের একটু থাকে। ওরাও কিন্তু ওদের ব্যাটসম্যানরাও কিন্তু এই বাউন্সের মধ্যে খেলে অভ্যস্ত, যেটা আমরা অভ্যস্ত না। তো সেই জায়গায় যেহেতু প্রস্তুতি ম্যাচ করেছে, যেহেতু ডারউইনে খেলা, সে আমার মনে হয় যে মেন উইকেটটা হয়তো বা আপনার গেবা বা মেলবোর্ন এই সমস্ত মনে হয়। তো তারপরেও যেহেতু প্র্যাকটিস ম্যাচে একটা বাজে সময় গিয়েছে, তারপরেও অনেক কিছু করণীয় আছে, এবং এই 2-3 দিনের অনুশীলনের যতটুকু তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে ইউজ টু করতে হবে এবং টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, আমরা নিউজিল্যান্ডটা মোটামুটি অফেনলি টুর করি, এবং নিউজিল্যান্ডে আমাদের ব্যাটসম্যানরা খুব একটা খারাপও খেলে না, কিন্তু অস্ট্রেলিয়ায় টুর হয়ই না, এবং সেটার ফলও মনে হয় আমরা আজকে দেখলাম যে 54 রানে অল আউট হয়ে গেল। এই টুর না হওয়াটা এতদিন দুঃখজনক ছিল কিনা, বা এখন থেকে একটা নতুন দরজা খুলবে কিনা? এটা আমাদের জন্য ব্যাড লাক, কারণ আমরা ওদের যে ক্যালেন্ডারটা এটার মধ্যে আমরা ঢুকতে পারি। এটা আমাদের জন্য ব্যাড লাক যে আমাদেরকে সুযোগটা দেয় না। এখন যেহেতু সুযোগ আছে, টেস্ট ম্যাচটা যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে আগামীতে ধরেন আরও কিছু টেস্ট ম্যাচে আমরা সুযোগ পাবো, এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলার একটা সুযোগ থাকবে। তো আমরা আশাবাদী। এখন দেখার বিষয় যে আমরা আমাদেরকে কীভাবে মেলে ধরি টেস্ট ক্রিকেটের সাথে আমরা জানি যে ড্রপিং উইকেটে খেলা হবে, সেখানে আচরণটা কিরকম হতে পারে, এবং এই যে টেস্ট ম্যাচে জার্মানি খেললো, এইটার জন্য কি মানে ব্যাটারদের আরেকটু সতর্ক হওয়া উচিত কিনা, কি মনে করছেন? দারুণের পিচ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমরা অনেক আগে ট্যুর করেছিলাম আমাদের হাই পারফরমেন্স ক্রিকেট, এবং মাঝখানে যে আমাদের হাই পারফরমেন্স যে গিয়ে খেলে এসছে এগুলি সব টি-20 ক্রিকেট আর আপনার লঙ্গার ভার্সন ক্রিকেটের উইকেট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু আপনার ওই জায়গায় আঁচও করতে পারবেন না কি ধরনের উইকেটে খেলবে, ঘাস বেশি থাকবে না, আপনার হার্ড ট্র্যাক হবে, যেটা বাউন্স বেশি হবে। এখানে বসে আপনি এটা কখনো আপনি আঁচ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ফার্স্ট সেশনটার খেলা না হয়। তো সেই হিসাবে চিন্তা ভাবনা করে কিন্তু আপনি আগাতে পারবেন না। আগাতে হবে যে আপনি কিভাবে তৈরি হচ্ছেন, ওখানে গিয়ে যে সময়টুকু কতটুকু ইউজ টু হচ্ছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মিরাজের বিষয়ে একটা কথা, মিরাজ ক্যাপ্টেন ছিল, তার ফর্মটা খুব ভালো ছিল না, কিন্তু সে দেখলাম যে ফার্স্ট সেঞ্চুরি করেছে। আসলে যে ক্যাপ্টেন্সি থেকে যাওয়ার পর সে একটু মানে কি মনে হচ্ছে, একটু চাপমুক্ত থাকার কারণে কি তার ফর্মটা মানে ফিরে আসতেছে, এরকম কোনো কিছু কিনা? আমাদের রেড বল ক্রিকেট আর হোয়াইট বল ক্রিকেট তো আলাদা। সে তো রেড বল ক্রিকেটের ক্যাপ্টেন ছিল। তো সুতরাং এখানে যেহেতু রেড বল ক্রিকেটের খেলা টেস্ট ক্রিকেট, সেখানে সে ওর মতোই মনোনিবেশ করবে, এবং ওর টেস্টের পারফরমেন্সে যথেষ্ট ভালো আছে। 3 দিনের ম্যাচে একটা 100 করেছে, যেটা অন্যান্য ব্যাটাররা পারেনি। তো সেই হিসাবে আমি মনে করি টেস্ট ক্রিকেটে ওর থেকে আমরা আরও ভালো কিছু আসে। তাইজুল একটু চোটে পড়েছে, তার প্রথম টেস্টে খেলা না খেলেন একটা সংশয় আছে। তাইজুল যদি শেষ পর্যন্ত খেলতে না পারে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দলের ইম্প্যাক্টটা কিরকম? এটা তো ডিফিকাল্ট, এবং টিম ম্যানেজমেন্ট থেকে যদি আপনাকে যদি ক্লিয়ার না করেন ওর ইঞ্জুরিটা কোন পর্যায়ে আছে, ও খেলতে পারবে কিনা, সব কিছু মিলে চিন্তা ভাবনা করে কিন্তু ডিসিশনটা নিতে হবে। তো আগামীগুলি বলা মুশকিল যে কে খেলবে কে খেলতে পারবে না, কারণ এখনো সময় আছে, অনেক দিনের ব্যাপার আছে, এখনো প্রায় 5 দিন হাতে আছে টেস্ট ম্যাচের আগে। তো আমার মনে হয় যে এর মধ্যে হয়তো সুস্থ হয়ে